হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 10 যারা পড়ছো 10 তারিখের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। তোমাদের কোয়েশ্চেন পেপার আমি দেখাচ্ছি, যেরকম কোয়েশ্চেন পেপার পরীক্ষায় থাকবে সেম এরকম প্রসেসে, এরকম নিয়মে, এরকম মার্কের সবগুলা কোয়েশ্চেন এরকম থাকবে। পরীক্ষাতে গিয়ে তোমরা কালকে পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 2026 বেঙ্গলি MIL মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ 100 মার্কসের পরীক্ষা 30 মার্ক পেলে পাস। ঠিক আছে, আমি গ্রামার থেকে শুরু করে সকল কিছুই কোশ্চেন পেপারের মাধ্যমে তোমাদেরকে আলোচনা করে দেবো, কারণ কালকের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় গিয়ে আর কোনো প্রবলেম হবে না, সেম প্রসেস সেম নিয়মে তোমরা পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। আমার ভিডিওগুলো আগের ভিডিওগুলো না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আমার চ্যানেলে গিয়ে তোমরা সবগুলা ভিডিও দেখতে পারবে। গ্রামারের ভিডিও আলাদা করে দিয়েছি, বৈচিত্র্যপূর্ণ আসাম থেকে শুরু করে সকল ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে কমন ইম্পর্টেন্ট সকল কিছু পেয়ে যাবে। এর মধ্যেই পরীক্ষাতে থাকবে এরকম নিয়মে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 2026 বেঙ্গলি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মার্ক ফুল মার্ক 100, পাস মার্ক 30, 3 ঘন্টার পরীক্ষা হবে। দেখো গ্রুপ এ বিভাগ ক 75 মার্কস থাকবে, 75 মার্ক থাকবে গ্রুপ এ থেকে। এক করে 6টা থাকবে 6 মার্কের। অতি সংক্ষিপ্তের প্রশ্ন উত্তর প্রথম 6টা থাকবে, 6টা আনসার করতে লাগবে তোমাদের। যেমন কাপালিকের বয়স কত ছিল, তোমরা লিখবে কাপালিকের বয়স কত। তারপরে খ নম্বর, দাক্ষিণাত্যের আধুনিক রাষ্ট্রজীবনের প্রতিষ্ঠাতা কে করেছিলেন। তারপরে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, অরুণিমার বয়স কত ছিল, যেওনা রজনী আজি লয়ে তারা দলে উক্তিটি কার, উমাকে। এগুলা 6টা প্রশ্ন থাকবে, এরকম করে 6টা প্রশ্ন লিখতে লাগবে তোমাদের এক নম্বরে, এক করে থাকবে, তাহলে টু দি পয়েন্ট আনসার করবে। তারপরে 2 করে 6টা থাকবে 12 মার্ক। তো ক নম্বর প্রশ্ন, কাপালিকের নবকুমার কোথায় কি অবস্থায় দেখতে পায়, সুরেন্দ্রনাথের বক্তৃতার বিষয় কি ছিল, অরুণিমা কেন ডাকাতের হাতে তার সোনার চেনটি দিতে চায়নি, তুতা কাহিনী পাঠের লেখককে, তুতা কোন দেশে কাছায় বন্দী ছিল, মৌলানা রুমি সম্পর্কে পারস্য দেশের জ্ঞানীরা কি মনোভাব পোষণ করতেন, বিদ্যাপতি কোথাকার কবি, তিনি কোন ভাষায় কবিতা রচনা করেছেন। তারপরে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। 3 করে 3টা থাকবে 9 মার্ক। 3 করে 3 মার্কের প্রশ্ন থাকবে কয়টা, 3টা থাকবে, অথবা দিয়ে থাকবে। প্রথম প্রশ্ন দেখো, সাগর সংঘে নবকুমার পাঠে কাপালিকের পূর্ণ কুটিরের যথাযথ বিবরণ দাও। পূর্ণ কুটির কিরকম ছিল তার যথাযথ বিবরণ। অথবা দিয়ে থাকবে, বাংলা নবযুগ প্রবর্তে আনন্দমোহন বসুর ভূমিকা কতখানি ছিল আলোচনা করো। খ নম্বর, দাতাল সৈকল বাড়িবন্ধু সম সুতমিত রমণী সমাজে উদ্ধৃতাংশটি অন্তর্নিহিত লিখো। অথবা দিয়ে থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত 3টি কাব্যগ্রন্থের নাম লিখো। অথবা দিয়ে থাকবে, যদি অথবা আনসার করো অথবা আনসার করতে পারবে, আর যদি মনে করো না মেন প্রশ্ন আনসার করতে হবে, মেন প্রশ্ন আনসার করতে পারবে। গ নম্বর, যেও না রজনী আজি লয়ে তারা দোলে গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে, উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো। অথবা দিয়ে থাকতে পারে, বিজয়া দশমী কবিতায় কবি দুর্গাকে কি রূপে দেখা হয়েছে সংক্ষিপ্তে বর্ণনা করো। তারপর 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। 4-এর ক, অরুণিমা রেলগাড়িতে চেপে কোথায় যাচ্ছিল, রেলগাড়ি ডাকাত দলের লোকেরা অরুণিমাকে কি করেছিল। 4 করে 4টা থাকবে, 4 4 16 মার্ক। অথবা দিয়ে অরুণিমা সিনহার এভারেস্ট বিজয়ের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো। ক নম্বর, সাগর সময় নবকুমার পাঠে নবকুমারের নায়ক বলা যায় কি, নবকুমার চরিত্র বর্ণনা করো। অথবা বাংলার জাতীয় চেতনার বিকাশে আনন্দমোহন বসু অবদান কতখানি আলোচনা করো। অথবা দিয়ে থাকবে। তারপরে দেখো নেক্সট, গ নম্বর, প্রার্থনা কবি বিদ্যাপতি কি প্রার্থনা করেছেন নিজের ভাষায় লিখো। প্রার্থনা কবিতা থেকে থাকবে। অথবা দিয়ে প্রতিনিধি কবিতা অবলম্বনে প্রকৃত রাজধর্ম কি আলোচনা করো, রাজার ঈশ্বরের প্রতিনিধি বলা হয় কেন। এরকম সেম লেভেলের প্রশ্ন পরীক্ষায় গিয়ে পাবে। ঘ নম্বর, দ্বিগুণ আধার ঘর হবে আমি জানি, নিবাওয়ে দ্বীপ যদি কহিলা কাতরে, নবমীর নিশান শেষে গিরিশের রানী। উদ্ধাংশটি গিরিশের রানী বলতে কাকে বোঝানো হয়েছে, নবমীর নিশীথে কেন মন বিষাদে আচ্ছন্ন হয়ে থাকে বর্ণনা করো। অথবা দিয়ে বিজয়া দশমী কবিতার সারাংশটা শিখে গেলে সবগুলো আনসার করতে পারবে। তারপরে নেক্সট দেখো 5 নম্বরে গ্রামার, নির্দেশ অনুসারে উত্তর দাও। সন্ধি বিচ্ছেদ করো, যে কোনো একটা থাকবে, যে কোনো 2টা থাকবে, যে কোনো একটা করার জন্য বলবে। আমি অলরেডি দিয়ে দিয়েছি, গ্রামার কোশ্চেনটা দেখে নেবে। যেমন সাহিত্য
গঙ্গোদক। তারপরে দেখো নিম্নলিখিত যৌগিক বাক্যে পরিণত করে একটি যে সে সৎ কিন্তু তার ভাই অসৎ। তারপর প্রত্যয় নিকম যে কোনো একটি এক মার্কে লরুক পাকামু। বেশ বাক্য সহ সমাস লিখো যে কোনো একটি বিশ্ববিখ্যাত সার্থক। বাগবাদা অর্থ লিখে বাক্য রচনা করো যে কোনো একটি অকাল কুণ্ডম কুষ্মাণ্ডু অন্ধের যষ্টি। বাক্য রচনা করো যে কোনো একটি সে সকল বিষয়ে শ্রদ্ধা হারিয়েছে যাহা নিবারণ করা যায় না। নততম শস্যত যে কোনো একটি পরাণ ম্রিয়মান বিরামচিহ্ন। ছেলে ভগ্ন কষ্টে কহিল বলিস নে আমার বড্ড ভয় করে। ভাষ্যম্বসারণ মেঘ দেখে কেউ করিসনি ভয় আড়ালে তার সূর্য হাসে। অথবা দিয়ে করিমগঞ্জ সহ বর্ষাকালে একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে জল জমে যায়, লোকজনের চলার ভীষণ অসুবিধা হয়। এই মর্মে নগর সমিতির চেয়ারপারসনের নিকট একখানি আবেদনপত্র লিখো যাতে তিনি রাস্তার জল নিকাশে দ্রুত ব্যবস্থা করেন। আবেদনপত্র থাকবে, না হলে ভাষ্য বসান। যদি দরকার হয় কমেন্ট করে বলবে, আলাদা করে ভিডিও দিয়ে দেবো। একটি বিষয়রত ছাত্র জীবনে কর্তব্য আসবে পয়েন্টগুলো দিয়ে দিই। ছাত্র জীবনে উজ্জ্বল আধার, অধ্যয়ন ও জ্ঞানের আহরণ। ছাত্র জীবনের কর্তব্য চরিত্র গঠন আর উপসংহার। তার পরিবেশ দূষণ ও প্রতিকার। পরিবেশ ও মানব জীবন দুইটার মধ্যে একটা ফাইনালে গিয়ে পাবে। পরিবেশ দূষণের নানা প্রকার, দূষণের প্রতিকারের বিভিন্ন উপায় উপসংহার। অসমের জাতীয় উৎসব বিহু। অসমের জাতীয় উৎসব বিহু কত প্রকার, বিহু উৎসবে পালনের রীতি, রাঙ্গালী বিহু উপসংহার। তারপর দেখো একটা নতুন সংযোজন করা হয়েছে, একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ। যেমন সুন্দর পিচাই 1972 সালের 10 জুন ভারতের তামিলনাড়ু মাদুরাইতে তামিল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা রেগুনাথ পিচাই ছিলেন একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, মা শ্রুতি লেখক হিসাবে কাজ করেন। পিচাই চেন্নাইয়ের বড় হয়ে জোহর বিদ্যালয় থেকে পড়াশোনা করেন। তিনি ভানাবাণী বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হন। এরপর ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠার জন্য স্নাতক ডিগ্রি অর্জন করেন। পিচাই অধ্যাপক সুপারিশ করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য, কিন্তু তিনি এর পরিবর্তে এমএস এবং এমবিএ ডিগ্রি গ্রহণ করার সিদ্ধান্ত নেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উপাদান বিজ্ঞান ও প্রকৌশলের উপর এমএস এবং স্কুল অফ ইনস্টিটিউট অফ পেনসিলভানিয়া থেকে এমবিএড করেন। সুন্দর পিচাইয়ের জন্ম কত সালে হয়েছিল? 1 নম্বর প্রশ্ন, বাল্যকালে তিনি কোথায় পড়াশোনা করেন? সুন্দর পিচাই কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি গ্রহণ করতে বলা হয়েছে? এমবিএড ডিগ্রি লাভ করার জন্য তিনি কোথায় অধ্যয়ন করেছিলেন? এরকম করে তোমাদের থাকবে 4 মার্কের 4টা প্রশ্ন, যে কোনো কিছু দিতে পারে। তাহলে এটাই এরকম থাকবে, নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা প্যাসেজ থাকবে, উপর থেকে লেখার জন্য 4 মার্কের পড়ে লিখবে তোমরা। তারপর বৈচিত্র্যপূর্ণ আসাম 100% থাকবেই, পরীক্ষায় যেটা দিচ্ছি এটাই থাকবে, এটাই পড়ে নেবে। তোমাদের পাঠ্যপুস্তকে অন্তর্গত যে কোনো দুটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। 2টা করে 2 4 মার্ক থাকবে। তারা খ নম্বর, তোমাদের দুটো পাঠে রয়েছে এমন একটি জনগোষ্ঠীর একজন স্বনামধন্য ব্যক্তির সংক্ষিপ্ত পরিচয়। একজন স্বনামধন্য ব্যক্তি বা 2 জন আসক, 2 মার্ক থাকবে পরীক্ষাতে। বি পার্ট, ক বিভাগ, মূল্যায়ন 25। যাদের সংস্কৃত নিয়ে তারা বি পার্টে আনসার করবে, সংস্কৃত আছে তারা সি পার্ট আনসার করবে, ঠিক আছে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। লুপ্টলিয়ার 3 করে, 1 করে 3টা থাকবে, 3 মার্ক। লুপ্টলিয়ার কোন বনফুল বসন্তের আগমনী ঘোষণা করে বলে লেখক উল্লেখ করেছেন? খ নম্বর, বাঙালির খুনে লাল হলো জেঠা ক্লাইভের খঞ্জর। খঞ্জর শব্দের অর্থ কি? জীবন সঙ্গীত কবিতায় কবি মানুষের আয়ুকে কিসের সাথে তুলনা করেছেন? তারপরে নেক্সট প্রশ্ন, যে কোনো একটি 2 মার্ক থাকবে। পলাশী যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? জাহানের 2 পুত্রের নাম করে যে কোনো একটা লিখবে, 2 মার্ক পাবে। তারপরে টিকা লিখো, যে কোনো 2টা লিখবে, 2 2 4 মার্ক। শাহজাহান, যুগল প্রসাদ, নজরুল ইসলাম। লুপ্টলিয়াও শিখে নেবে, ঠিক আছে। আর লুপ্টলিয়া আর একটা টিকা আছে তোমাদের, দেখে নেবে, সরস্বতীর কুণ্ডী, এটাও শিখে নেবে, এখান থেকে থাকবে। 12 নম্বর, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, 3 মার্ক। পুত্র কি কেবল পিতা স্নেহের অধিকারী? কে কাকে কি উদ্দেশ্য করে এই প্রসঙ্গটি উদ্ধৃত করা হয়েছে? আমি তাহার সাহায্য করতে
করিতে মনে মনে সংকল্প করিলাম। এখানে কাকে সাহায্য করার কথা বলা হয়েছে, তাকে কিভাবে সাহায্য করা হয়েছিল তা লিখুন। তারপরে দেখো যে কোনো দুটি প্রশ্ন ৩ দুগুণা ৬ মাস। তিমি রাত্রি মাতৃমন্ত্রে সন্তানীরা সাবধান। তারপরে যদি বিশ্লেষণ করো। মহাজ্ঞানী মহাজন কোন পথ অবলম্বন করে যশস্বী হয়েছেন। জীবন সঙ্গীত কবিতা অনুসরণ তা লিখো। পিতা পুত্র নাট্যাংশ অবলম্বনে শাহজাহানের চরিত্র বিশ্লেষণ করো। ১৪ নম্বরে ১ নম্বর ওষুধি সংশোধন যে কোনো একটি, বিনা পানি বাল্মীকি, বিপরীত শব্দ যে কোনো দুটি, ১ করে ২ মার্ক। কর্কশ বিসর্জন উজান, প্রবাদ প্রবচন করে যে কোনো দুটি, ১ করে ২টা থাকবে ২ মার্ক। অতিতপে হতলঙ্কা, পেটে খেলে পিঠে সয়, জ্ঞে যুগী ভিক্ষা পায় না। বাগ্বিধি অট্টালিকা বাক্য রচনা করো, যে কোনো একটা ২ মার্ক থাকবে। বালির বাঁধ বুকের পাটা। তারপরে দেখো সি বিভাগ। সি বিভাগের প্রথম কি অ্যান্সার করবে, যারা শেষকে তারা সি বিভাগ করে ২৫ মার্ক। নিচের কোনো একটি অংশ তোমার মাতৃভাষায় অনুবাদ করো। মাতৃভাষায় লিখতে লাগবে। তারপরে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নগুলো উত্তর দেবে। তোমার পুঁথিগত পুঁথি থেকে বিদ্যার মাহাত্ম্য প্রকাশ করে যে কোনো একটি শ্লোক লিখো। উপযুক্ত শব্দের দ্বারা শূন্যস্থান পূরণ করো। শব্দগুলি ৩টি লিঙ্গ নির্ধারণ করো। তারপর নিচের শব্দগুলি ৩টি সাংস্কৃতিক প্রতিশব্দ লিখো। সাংস্কৃতিক প্রতিশব্দ আসবে ক এবং খ মিলানো, ১ করে ৩ মার্ক থাকবে। তারপর নিচের শব্দগুলি বুতুবুত্তি অর্থ লিখো। হাফ করে ২টা ৩ মার্ক থাকবে। তারপর নিচের ৪টি শব্দরূপ লিখো। সাক্ষী, গো, পিতৃ, ১ করে ৪টা থাকবে ৪ মার্ক। তারপরে দেখো নিচের যে কোনো ৩টি ধাতুরূপ লিখো। ক্রি ধাতু, নি ধাতু, ধাতুরূপ লাগবে, ১ করে ৩টা থাকবে ৩ মার্ক। এটা তোমাদের পুরোপুরি মেট্রিকের 2026 এর কোয়েশ্চেন পেপার। এরকমভাবে কোয়েশ্চেন থাকবে পরীক্ষাতে। এই নিয়মে পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবেন না, কারণ আমি নতুন ভিডিও